গুটি কয়েক মির্জাফরকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গকে দখল করার স্বপ্ন দেখেছেন। তারা চিন্তা ভাবনা করেছেন বাঙালিদেরকে অশান্ত করে দাও, বাংলা ভাষাভাষীদের অশান্ত করে দাও। তারা যখন ঘিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে, আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্রপতি শাসন জারি করে দেব। আর রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে আমাদের মিলিটারি থাকবে, আমাদের বিএসএফ থাকবে, আমাদের সিআইএসএফ থাকবে। তাদেরকে সঙ্গে করে নিও। পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নিয়ে এসে নামিয়ে দেব। আর বাঙালি সেই গৌরবময় নবান্নটাকে দখল করে এখানে গুজরাট তৈরি করে দেব। বন্ধু, আমাদেরকে জেগে উঠতে হবে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকে এসআইআর এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত দলীয় সভা মঞ্চ থেকে এমনই আক্রমণ শানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। কি বলেছেন তিনি, শুনুন। মিলিটারি থাকবে, আমাদের পুলিশ থাকবে, বিএসএফ থাকবে, আমাদের সিএসএফ থাকবে। তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেনে হিঁচড়ে নামিয়ে দিব। আর সেই বাঙালির গৌরবময় নবান্নটাকে দখল দেশ তৈরি করে দিব। এখানে গুজরাট তৈরি করে দিব। দেখেছে বন্ধু, আমাদেরকে জেগে উঠতে হবে। যারা পার্টি ভেঙেছিল কংগ্রেসের, হঠাৎ কংগ্রেস থেকে উঠে গেল, মিছিল করছে, রাস্তায় বসে যাচ্ছে, টায়ার পোড়াচ্ছে। এখানেও মিছিল হচ্ছে, বাংলা ইসাখানের নেতৃত্বে মিছিল হয়ে গেল, জায়গায় জায়গায় মিছিল করছে, গুটি কতক মানুষকে সাথে করে নিয়ে আমার করে দেয়। তখন কংগ্রেসের মিছিল হয় না কেন? শুধু তৃণমূলের যুদ্ধাচারণ করার জন্য, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার জন্য, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কথা বলার জন্য টাকা দিয়েছে বিজেপি কংগ্রেসকে আর সিপিএম কে। তোমরা টিকে থাকো, তোমরা তো ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতায় আমরা আসবো। তোমরা কিছু ভোট কেটে নাও, আর একটা ছোট ছোট মিছিল করে তৃণমূলকে বিভ্রান্ত করো। তোমরা বেঁচে থাকো কোনো মতে তোমাদের ঝান্ডা নিয়ে। আর এটা যদি না হতো, তাহলে পর্যায়ী শ্রমিকের বাংলা ভাষা বাঁচানোর জন্য, পর্যায়ী শ্রমিককে বাঁচানোর জন্য, বাঙালিদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যেভাবে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, পাড়ায় পাড়ায় আপনারা মিছিল করছেন, ব্লকে ব্লকে মিছিল হচ্ছে, আন্দোলন সংগঠিত হচ্ছে, মানুষ রাস্তায় নামছেন, মায়েরা রাস্তায় নামছে, যুবকরা রাস্তায় নামছে। কংগ্রেস সিপিএম নামতো বন্ধ, তারা শুধু বসে আছে আশায় তৃণমূল কংগ্রেসকে হারাও। তারা বসে আছে আশায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রাখা যাবে না। তাই এই মারাত্মক ব্যাধি থেকে বাঁচতে হবে। করোনা রোগ কংগ্রেস, করোনা ব্যাধি সিপিএম, একবার শরীরে ঢুকে গেলে বাঁচা খুব মুশকিল। গ্রামের মানুষকে বিধান। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে মির্জাফর বলে আক্রমণ শানালেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। একই সঙ্গে তিনি কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধেও জোরদার আক্রমণ শানান। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, অমিত শাহ বলছেন না, মোদী বলছেন না, বারে বারে ছুটে আসছেন পশ্চিমবঙ্গটাকে যাতে দখল করে নিতে পারেন। আগামী 2026 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাকে যদি দখল করতে পারে, তারা জানেন পলাশীর প্রান্তরে স্বাধীনতা আন্দোলনের অস্ত নিমিত হয়েছিল। পলাশীর প্রান্তরে যুদ্ধের মধ্যে দিয়ে, এবং সেখানে মির্জাফর ছিল। মির্জাফরের মতো কিছু লোক যারা ইংরেজদের সহযোগিতা করে ভারতবর্ষটাকে পরাধীন করার স্বপ্ন দেখিয়েছিল ইংরেজদেরকে, তারা আবার পশ্চিমবঙ্গের বুকে কোন মির্জাফরকে খুঁজে পায় কিনা সেই মির্জাফর খুঁজে বেড়াচ্ছে। তার বন্ধু পশ্চিমবঙ্গে কারা মির্জাফর আছে খুঁজে পেয়েছেন একজন, তিনি কলকাতায় বসে রয়েছেন বিরোধী দলনেতা। সেই বিরোধী দলনেতা খুঁজে পেয়েছে মির্জাফর, পলাশীর মির্জাফর আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আর এক মির্জাফর যে বসে থাকছে তমলুকের কাঁথিতে। আর এক মির্জাফর সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রী হয়েছেন। গোটে কয়েক এই রকম মির্জাফরকে সঙ্গে নিয়ে বলছেন, এরাও তো বাঙালি, এরাও তো বাংলা ভাষায় কথা বলে, এরা বিজেপিকে সমর্থন করে, তাই তাদেরকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গকে দখল করার স্বপ্ন দেখেছেন। তারা চিন্তা ভাবনা করেছেন বাঙালিদেরকে অশান্ত করে দাও, বাংলা ভাষাভাষীদের অশান্ত করে দাও। তারা যখন ঘিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে, আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্রপতি শাসন জারি করে দেব। কি বলছেন তিনি, শুনবো। বাঙালিদের অত্যাচার হচ্ছে তিনি বলছেন না, অমিত শাহ বলছেন না, মোদী বলছেন না, বারে বারে ছুটে আসছেন
পশ্চিমবঙ্গটাকে তিনি যদি দখল করে নিতে পারেন, আগামী 2026 সালের নির্বাচনে যদি পশ্চিমবঙ্গের ক্ষমতাকে দখল করতে পারি, তারা জানেন যে পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। পলাশীর প্রান্তরে যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেখানে মীর জাফর ছিল, মীর জাফরের মতো কিছু লোক যারা ইংরেজকে সহযোগিতা করে ভারতবর্ষটাকে পরাধীন করার সেদিন স্বপ্ন দেখেছিল ইংরেজদেরকে। তারা আবার পশ্চিমবঙ্গে ঢুকে ভাবছে আর কোন মীর জাফরকে খুঁজে পায় কিনা। সেই মীর জাফর তারা খুঁজে বেড়াচ্ছে বন্ধু, যে পশ্চিমবঙ্গের কারা মীর জাফর আছে। খুঁজে পেয়েছে একজন, তিনি বসে আছেন কলকাতায় বিরোধী দলের নেতা। সেই বিরোধী দলের নেতাকে খুঁজে পেয়েছে এক মীর জাফর, পলাশীর মীর জাফর আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের আরেক মীর জাফর, যে বসে থাকছে তমলুকের কাঁথিতে। আরেক মীর জাফর, যে আজকে সুকান্ত মজুমদার, যিনি মন্ত্রী হয়েছেন, গুটিকো থেকে এরকম মীর জাফরকে সাথে করে নিয়ে বলছে এরাও তো বাঙালি, এরা তো বাংলা ভাষায় কথা বলে, এরা তো বিজেপিকে সমর্থন করে, তাই তাদেরকে সাথে করে নিয়ে পশ্চিমবঙ্গে দখল করার স্বপ্ন দেখেছেন। তারা চিন্তা ভাবনা করেছেন বাঙালিদেরকে শান্ত করে দাও, বাংলা ভাষাভাষীদেরকে শান্ত করে দাও। তারা যখন ফিরে যাবে পশ্চিমবঙ্গের বুকে, তারা তখন আমাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলবে। বিজেপির রাষ্ট্রপতি শাসন জারি করে দিব। কেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে মির্জাফর আখ্যা দিয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন আব্দুর রহিম বক্সী। কি বলছেন তিনি, শুনবো। আজকে বাংলা ভাষা আন্দোলনকে সামনে রেখে রতুয়ায় 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে প্রকাশ্য সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ছিল। সে প্রকাশ্য সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের সমস্ত নেতৃত্বরা, ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ জনপ্রতিনিধিরা, দলীয় নেতৃত্বরা, বিধায়ক সকলে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের এই বৃষ্টির দিনে প্রাকৃতিক দুর্যোগ জেনেও সাধারণ মানুষের প্রচুর ভিড় আজকের এই সভাতে হয়েছে। এটা প্রমাণিত যে এখানে বিজেপির নাম নিয়ে যারা নতুন করে দেশটাকে ভাগ করে দিবার ঘৃণ্য চক্রান্ত করছে, তারা পলাশীর প্রান্তরের মীর জাফরেরই মতো। আর যারা হাত ধরে রবার্ট ক্লাইভ নামক গুজরাটের বণিক এখানে এসে আমাদের দেশ রাজ্যটাকে দখল করতে চাইছেন। পাল্টা জেলা বিজেপি নেতা অমলান ভাদুড়ি, তিনি কি বলছেন, শুনবো। আমরা তো আগেই বলেছি, রহিম বক্সির মতো এরকম অশিক্ষিত লোক মালদার রাজনীতিতে আগে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে মিটিংটা করছেন, সেটা দেশের প্রতিরক্ষার ব্যাপার। বিষয়টি হচ্ছে প্রতিরক্ষা সংগ্রাম, এবং এটা একটা রুটিন মিটিং। এই মিটিংয়ের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। এটা সম্পূর্ণটাই দেশের স্বার্থ এবং দেশের প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। এই মূর্খ অপদার্থটা কোনো কিছু না জেনে, কোনো পড়াশোনা না করে একটা মন্তব্য করে বসছে যে এটা নিয়ে নাকি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।